सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया की अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया की अजब चीज कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। यही हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এরে মুসলমান, আজকে আমরা দুনিয়ার জন্য পাগল, অথচ এই দুনিয়া আপনাকে আমাকে 1 মিনিটের জন্য রক্ষা করবে না। দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতা, টাকা পয়সা, অর্থকড়ি সব কিছু বিচ্ছিন্ন হয়ে যাবে। মৌত যখন আপনার আমার সামনে আসবে, তখন ঈমান ছাড়া আমার আর কোনো কিছুই কাজে লাগবে না। ও মুসলমান, ভালো করে বুঝে রাখুন, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যত সম্পদ দিয়েছেন, আসমানের নিচে জমিনের উপরে যত সম্পদ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো সম্পদের দাম নাই, কোনো সম্পদের মূল্য নাই। আল্লাহর কাছে একমাত্র একটা জিনিসের দাম আছে, সেটা হলো মুমিনের, একজন ঈমানদারের অন্তরের মধ্যে যে ঈমান আছে, ঈমানের দাম আল্লাহর কাছে আছে। আল্লাহর হাবিব বলেন, আসমানের নিচে জমিনের উপরে যত খনিজ সম্পদ আছে, জমিন আছে, জমিনের পেটের মধ্যে কত ধরনের খনিজ সম্পদ আছে, স্বর্ণের খনি, রৌপ্যের খনি, তেলের খনি, কয়লার খনি আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার সমস্ত সম্পদ যদি এক জায়গায় রাখা হয়, একজন মুমিনের ঈমান যদি এক জায়গায় রাখা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে ঈমানের, একজন মুমিনের ঈমানের দাম বেশি। আমার ভাই বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন, ঈমানের দাম কত বেশি এর উম্মত ভালো করে বুঝে রাখুন। একজন ঈমানদার এই পৃথিবীর বুকে যতদিন থাকবে, আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, চন্দ্র তার গতিতে চলতে থাকবে, সূর্য তার গতিতে চলতে থাকবে, দুনিয়ার নিজাম সব কিছু ঠিক থাকবে। কারণ আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে সাজাইছেন তো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুমিনদের জন্য। আর যত কাফের মুশরিক বেঈমান আছে, তারা আজকে মুমিনদের উসিলায় খায়া যাইতেছে। قال النبي صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার এই সম্পদের মূল্য যদি একটা মাছির ডানা পরিমাণ হইতো, দুনিয়াতে কোনো বেঈমানকে আল্লাহ তাআলা 1 ফোঁটা পানি পান করাইতেন না। 1 ফোঁটা পানি কোনো বেঈমানকে আল্লাহ তাআলা দিতেন না, যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে থাকতো। কি বলেন, আল্লাহর কাছে এই দুনিয়ার দাম আছে? আপনার আমার কাছে আসেনি? কথা বলেন, আসেনি? 1 লক্ষ টাকার মালিক হইলে কিভাবে 2 লক্ষ টাকার মালিক হওয়া যায়, শুধু এই টেনশন, চিন্তা। 5 লাখ টাকার মালিক হলে কিভাবে 10 লাখ টাকার হওয়া যায়, 1 কানি জমি কিনলে কিভাবে 2 কানি কিনা যায়, বাজারে একটা ভিটা থাকলে আরো 2টা ভিটা কিভাবে কিনা যায়, শুধু এই চিন্তা সারাদিন মাথায় ঘুরপাক খায়।
ও মুসলমান, সাহাবায়ে কেরাম আপনার আমার মতো মানুষ ছিল। এই পৃথিবীর বুকে সাহাবায়ে কেরাম জমিনে থাকতে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সম্পদের মালিক হয়ে জান্নাতের সুসংবাদ পান নাই, ক্ষমতার দাপটে পান নাই, শিক্ষার দাপটে পান নাই, অন্য কোনো কিছুর বিনিময় পান নাই। সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তাদের একনিষ্ঠ আর খালেস ঈমানের দ্বারা।